কিছু ভাই এরকম ভালো লাগে খোঁজ খবর লাগে। দেখো কি নেব, রাউটার নেব। তারপর হচ্ছে সুইচ নেই, সুইচ দুই সাইডে দেই নাকি? হ্যাঁ দেন। তারপর হচ্ছে পিসি নিয়ে ল্যাপটপ নেব। ল্যাপটপ নিয়ে। ল্যাপটপই সুন্দর দেখতে। এটার নাম কি ভাই? কোনটা? এই কাজটার এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। আমরা আজকে করব হচ্ছে স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে? প্রথমে হচ্ছে লিংক আপ করে ফেলি। সিধা একটা তার কানেক্ট করি। জায়গায় রাউটারটা লিংক করবেন পরে এটা কানেক্ট পেতো না। সমস্যা কি? হ্যাঁ আমার বাথরুম দাও। আইপি দিন। এখানে দেই আইপি অ্যাড্রেস দেই, ঠিক না? নোট করে রাখি। এদিকে কত দেওয়া যায়? 10.1 সরি 10.1। তারপর এদিকে কত দেওয়া যায়? কি দিলে এটা 20.1 নাম লক। তারপর এন চাপ দিলে নোট হবে আর কি। 30.1 ঠিক আছে? 20.2 দিবা পরে। সমস্যা করে আর শেষ। এটা হচ্ছে 20.2 ঠিক আছে? এখন দেখো আমরা জিরো হয়ে গেছে। আচ্ছা 0 এটা 1 দেখো এখন হচ্ছে কি আমরা এই দিকের এটা দেখাই দিব, ঠিক না? জি। তাহলে কি দেখাই দিতে হবে? 10.1। তাহলে ইন্টারফেস দেখো তো কি আছে? ফার্স্ট ইথারনেট 0/0 দেখা যায়? এই যে 0/0 প্রথমটা। আচ্ছা ভাই দ্বিতীয়টা আছে ফার্স্ট 0/1 আছে। ওটা তো দরকার নেই, আমার দরকার প্রথমটা দরকার। অর্থাৎ প্রথমটা কোথা থেকে কানেক্টেড হইছে? রাউটার থেকে সুইচে গেছে। তো আমার দরকার প্রথমটা, ঠিক আছে না? তাহলে আমি প্রথমটাতে গেলাম, সিএলআই তে গেলাম। এখানে কি দিব? তারপর হচ্ছে এনাবেল কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, তাই না? 0/0 এন্টার। আইপি অ্যাড্রেস। এবার হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস সরি ফার্স্ট ইথারনেট কাজ করে ইন্টারফেস আগেরটা কাজ না করলে পরটা কাজ করব না। ফার্স্ট ইথারনেট দেখছো ইনভ্যালিড দেখাইছে, তাহলে 0/0 ও আগে এন্টার দেখছো? আগে এই যে ইনভ্যালিড দেখাইছিল যে এই যে ফার্স্ট ইন্টারনেট 0 ছিল এখানে কি ও ছিল সমস্যা ছিল, দেখছো? ও দিছিলাম আমি মনে হয়। তাহলে এবার কি দেব? আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস কত? 192.168.10.1 তাহলে সাবনেট তাই না? 255.255.0 এন্টার। এবার কি নো শাটডাউন, ঠিক না? এন্টার। এখন দেখো এন্টার না দিলে আবার কাজ করে না। না করবে না, এন্টার অবশ্যই দিতে হবে। এন্টার হচ্ছে মানে নো শাটডাউন পর্যন্ত গেছে কিন্তু এন্টার দিলে কাটতে পারি হবে না, তোমার এই লিংক আপ হবে না তখন। এটা সবুজ আর এখানে দেখো এবার আমার এই দিকের লাইনটা এটা দেখাই দিছি, ঠিক না? আমার এখন কি দরকার? যে এই দিকের লাইনটা দেখাই দিতে হবে, তাই না? রাউটার টু রাউটার দেখো তো কেবল কি আছে? সিরিয়াল না? সিরিয়াল কেবল না, ক্লক রেটও আছে, তাই না? তাহলে আমি যাই ভিতরে গিয়ে এক্সিট দিয়ে আগে বাইরে হতে হবে, তাই না? আমার সর্বশেষ কোথায় পর্যন্ত যাইতে হবে বলো তো? এই কনফিগারেশন পর্যন্ত। মনে রাখবা যে আমরা যে কোনো কাজ করব কনফিগ মোডে কাজ করব, ঠিক আছে? এবার কি ইন্টারফেস সিরিয়াল, এবার সিরিয়াল হবে, তাই না? 0/0/0 ঠিক না? আইপি অ্যাড্রেস কত? 192.168.20.1 255.255.0 এন্টার। এবার কি দিতে হবে? ক্লক রেট। নো শাটডাউন আছে। আচ্ছা ভাই তারপর হচ্ছে ক্লক রেট দিতে হবে। আচ্ছা হলো ক্লক রেটটা আপনি 64.000। আচ্ছা আমি যে কোনো একটা দিব, দেখো শিফট দিয়ে প্রশ্নবোধক যে কোনো একটা তুমি দিতে পারো। আসছে না তো। আচ্ছা আমি 1200 দিলাম আজকে 64 না দিব, 1200 দিব, ঠিক আছে? এন্টার। এবার হচ্ছে নো শাটডাউন। হ্যাঁ শিফট দিয়ে প্রশ্নবোধক। এখন তুমি চাচ্ছ যে কাজগুলো সবগুলা কি করতে? সেভ করতে। ডু WR রাইট, ঠিক আছে? এন্টার। সেভ হয়ে গেছে। কন্ট্রোল দিলে সেভ হবে না?
না এখানে তো কন্ট্রোল এস স্ক্রিনটা চলে আসে সমাধান তারপর দেখো Control S Z এবার করি। হচ্ছে আমি এইদিকে আমার কাজ শেষ 20.1 দেখাই দিছি না জি। তুমি এই জায়গায় মানে ভুল করো দেখো রাসেল এই জায়গায় ক্লক রেট দিছো কিন্তু এবার আমার দ্বিতীয় রাউটারে কাজ করতে হবে তাই না জি দেখো সিএলআই তে যাইতে হবে এবার কি দিতে হবে নো তাই না নো এনাবেল কনফিগার টার্মিনাল ইন্টারফেস সিরিয়াল 0/0/0 তাই না জি এবার কি আইপি IP অ্যাড্রেস address। আইপি অ্যাড্রেস কত 192.168 কত 20.2 20.2 তাই না স্পেস 255.255.255.0 এন্টার এখন দেখো এবার কি ক্লক রেট আছে কোনো না তাহলে নো শাটডাউন শেষ কাজ শেষ এখন দেখো এটা লিংক আপ হয়ে গেছে তুমি বলছিলে যে তোমার রাউটার টু রাউটার মেসেজ যায় না হ্যাঁ। দেখি আমাদের যায় কিনা তুমি এমনি যদি করো তাহলে তোমার অবশ্যই যাবে বুঝছো তুমি যদি ভুল করো তাহলে কখনোই যাবে না আমার মনে হয় এই জায়গা ভুল হয়েছে হ্যাঁ অবশ্যই ভুল করছো দেখো তাহলে আমি এবার 30.1 এটা দেখাই দিতে হবে না হ্যাঁ হুম তাহলে আমি আবার যাই এখন কি করতে হবে বলো তো এক্সিট আমি কনফিগ ইপে আছি এজন্য আমাকে বাইরে হতে হবে বাইরে কোথায় যাইতে হবে শুধু কনফিগে যাইতে হবে তাই না জি এক্সিট দিয়ে বাইরে হলাম ইন্টারফেস কি হবে ফার্স্ট ইথারনেট Fast হবে Ethernet। এখন ফার্স্ট ইথারনেটটা কত আমাকে দেখতে হবে না জি এইখানে 0/1 দেখি কত আছে 0/0 0/0 আছে তাই না অনেক সময় 1 থাকে তো দেখো জি 0/0 এবার হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস কত 192.168 কত 30.1 স্পেস 255.255.0 এবার কি নো শাটডাউন তাই না No shutdown। দেখো লিংক আপ হয়ে গেছে এখন এই কাজটা আমার বারবার লাগবেই ঠিক না যে কোনো রাউটিং করতে গেলে এই কাজটা কম্পালসরি সব সময় লাগে এজন্য আমরা এই কাজটা সেভ করে আলাদা একটা ফোল্ডারে রাখি এবং ওইখান থেকে আমরা এই কাজটা নিব এবং পরবর্তীতে রাউটিং করার সময় জাস্ট আইপি অ্যাড্রেস বসা দেওয়ার পর যে রাউটিং করব সেটা করব ঠিক না এতগুলো কাজ প্রতিদিন বারবার করতে করতে বিরক্তি লাগে ঠিক না টিউটোরিয়াল সময় সময় বেড়ে নষ্ট হয়। হ্যাঁ দেখো আমরা তাহলে আগে সেভ করে রাখি সেভ অ্যাজ দিলাম কোথায় দিব ডেস্কটপে দিলাম ডেস্কটপে শুধু এটা কি লিখবো ইন্টারফেস দিব আচ্ছা লিংক সব সময় অলওয়েজ দিব জি ভাইয়া আচ্ছা অলওয়েজ অলওয়েজ দিলাম আচ্ছা হ্যাঁ শোনো ঠিক আছে দেখো এটা সেভ অ্যাজ অলওয়েজ দিলাম আমি ফুল গাছি দেখো এখন আমি কি রাউটিং করব স্ট্যাটিক Static রাউটিং routing। এটা মনোযোগ ও সরি ল্যাপটপ পিসিতে দাও তোমার আইপি অ্যাড্রেস গুলা হ্যাঁ তাহলে কত কত দেওয়া যায় পেস্ট করে দেই আমার আগে তো লিখতে হবে লেখা ছিল না আগে ছিল এটা দিয়ে হয় কিনা দেখলাম আর কি 168 কত 10.2 2 হবে না জি। 1 তো আমার আছে তাই না জি দেখো এখানে হচ্ছে 1 হবে তাই না ওয়ানটা কপি করেন ওয়ানটা কপি করেন 1টা কপি করছি 2টা কপি করছি আচ্ছা যাই হোক। থাক বেশি থাক ভাই এই জায়গা ওয়ান দিছেন কেন এটা এখানে ফ্রি হবে 3 হবে তাই না দিচ্ছি ভাই কি করতে দেখতে তো রাজারে কাম করে দেখো দেখো এটা হচ্ছে 4 না জি Yes. এখন আমার এইদিকে যেটা এটা 30 না দেখো তাইলে পেস্ট করলাম এটা শুধু 30 দিব 30 ডট কত 2 দিব দেখে হুম? জি এটা এটা কপি করি দেখুন এটা এটা লিখি কপি করে কপি করি জাস্ট এখানে পেস্ট করলাম এটা হবে কত দিলেন, আবার copy 1 করে। এটা আবার কপি করি ফেলি কি কও সহজ শুধু কপি আর পেস্ট হ্যাঁ এগুলো এসে প্রোটেস্টের কাজ দুনিয়াটা এরকম ভাইয়া বুদ্ধিস্ট আমি আজকে দেখছিলাম Copy দেখি paste কিছু না? ট্যাগ আনে বুঝি না বাদ দিয়ে দিছি। শেষ Yes. বুদ্ধিস্ট একজনের তো কথা একটা শুনে আরেকজনের করে এটা কপি করে দেখো এবার কি 5 দিব না 5 4 যা ইচ্ছা একটা এটা দিলে 4 হলো দিই। নাকি হ্যাঁ 4 তুমি যাকে যেটা দিতে চাও তবে একটা দুইবার ইউজ করা যাবে না দুইবার নিবে না ভাই এমনিতেই আর নিবেও না ও, নিবে না, ঠিক আছে আগে দিয়েই বাতাই দিবে। এখন দেখো আমি এটা কথা খুব ভালোভাবে শোনো স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে একটা কোড পুরো একটা লাইন শুধু যদি মনে রাখতে পারো স্ট্যাটিক রাউটিং করে ফেলতে পারো ঠিক আছে তাহলে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে যে ফার্স্ট আননোন নেটওয়ার্ক দিতে হবে
কি দিতে হবে? আননোন নেটওয়ার্ক কি আমি বলি এটাও চিনে না। যে এই রাউটারের জন্য আননোন হচ্ছে শুধু এটা, 30.1 ঠিক আছে? মানে এটাকেও চিনে এটাকেও চিনে, ঠিক না? সে চিনে না কোনটাকে? 30.1। এটা 30.0 লাইনটা কি 30.0 না? জি জি এই লাইনটা কি 30.0। তাহলে আমি যাই ভিতরে, সবসময় কি এক কম হবে না, না জিরোটা দিতে হবে না? 0 দিতে হবে, ঠিক আছে? এক্সিট, তারপর হচ্ছে আইপি রাউট, ঠিক না? জি আইপি আর রাউট, আইপি রাউট না? জি। আইপি রাউট লেখার পর হচ্ছে তোমার 192.168 কত? 30.0। এবার হচ্ছে সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক কত? 255.255.255.0 স্পেস নেক্সট হোপ। নেক্সট হোপটা কি বলি যে এই রাউটারের জন্য নেক্সট হোপ হচ্ছে এই 20.2, এটা দিতে হবে না? তাহলে আমরা এই রাউটারে কাজ করতেছি না, জি। তাহলে এই রাউটারের জন্য নেক্সট হোপ দিতে হবে 20.2। ওটার জন্য তাহলে আমি এটাতে যাই 192 168 20.2, তাই না? জি এন্টার, দেখছো হয়ে গেছে। শুধু এই লাইনটা কেউ যদি পারে তাহলে তার স্ট্যাটিক রাউটিং এ কোনো সমস্যা হবে না। তাহলে আমি এবার এটাতে যাই, আমি যদি এটাতে যাই, এখন এটার জন্য আননোন নেটওয়ার্ক কোনটা? 10.1, এটা না? সে এটাকেও চিনে এটাকেও চিনে, তাহলে চিনে না কোনটাকে? 10.1 কে চিনে না সে। এটার জন্য নেক্সট হপ কোনটা? এখানে একটু clear দেখো, তাহলে 20.1 এটা হচ্ছে নেক্সট Next কার জন্য? এই রাউটার 2 এর জন্য, ঠিক আছে? জি তাহলে আমি কোন মুডে আছি বলো তো? এই মোডে আছে। তাহলে এখান থেকে বাইরে হতে হবে, ঠিক আছে? তাহলে আইপি রাউট কি দিব? 192.168 কত দিব বলো তো? 10.1 জিরো 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 0 হবে, ঠিক না? জি স্পেস 255.255.0। হ্যাঁ, এখন নেক্সট হোপ, নেক্সট হোপ কত দেখছি আমি? 192.168 তাহলে ভাইয়া 20.1, ঠিক আছে? জি Enter. তাহলে শেষ। বুঝছো? আমাদের দেখো কাজ শেষ। আমাদের এখন কি কাজ শেষ না? জি দেখো এখান থেকে আমি এখানে দিচ্ছি, এখন দেখো মেসেজ যায় কিনা। যাবে আশা করি। দেখছো সাকসেস। জি কিন্তু আমরা কালকে ভুল করছিলাম কোনটা? 1 দিছি ওয়ান হ্যাঁ ঠিক আছে? তাহলে এটা পারবা না এখন করতে? ইনশাআল্লাহ। স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমি আবার বলি দেই যে প্রথম হচ্ছে আননোন নেটওয়ার্ক, মানে সে যে নেটওয়ার্ককে চিনে না সেই নেটওয়ার্ক, ঠিক আছে? তারপর হচ্ছে সাবনেট মাস্ক, তারপর হচ্ছে নেক্সট হোপ, নেক্সট হোপ। তাহলে এই রাউটারের জন্য আননোন নেটওয়ার্ক হচ্ছে 30.1 আর সাবনেট মাস্ক তো আমরা জানি, ঠিক না? আর এটার জন্য হচ্ছে নেক্সট হোপ কোনটা? 20.2 আর এটার জন্য আননোন নেটওয়ার্ক হচ্ছে 10.1 সাবনেট মাস্ক তো আমরা জানি, 20.1 হ্যাঁ? আর এটা হচ্ছে 20.1 নেক্সট হোপ, ঠিক আছে? ক্লিয়ার সবাই?